সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা মাদকদ্রব্য কক্সবাজার এবং তৎসংলগ্ন অঞ্চলকে মাদক চোরাচালানের অন্যতম ট্রানজিট পয়েন্ট বা প্রবেশপথ এবং সংরক্ষণ স্থান হিসেবে ব্যবহার করে সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অভিযান সত্ত্বেও মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে এবং অভিনব উপায়ে চোরাচালান অব্যাহত রেখেছে। সড়ক পথের পাশাপাশি রেলপথ এবং সমুদ্রপথ ও নদীপথ ব্যবহার করে মাদক চোরাচালান হচ্ছে। কক্সবাজার ও পারিপার্শ্বিক এলাকা দিয়ে মাদক পাচারের যে নেটওয়ার্ক তৈরি হয়েছে তা বিপর্যস্ত ও সমূলে ধ্বংস করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমাদের কাজের মূল তিনটি ধারা রয়েছে। প্রথমত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর সমন্বয়ে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মাদক বিরোধী নজরদারি বাড়ানো সহ সাঁড়াশি অভিযান পরিচালনা করা। দ্বিতীয়ত, মাদক চোরাচালান রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। তৃতীয়ত, মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত আইনি নিষ্পত্তি নিশ্চিত করা। এই ধারাকে সামনে রেখে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি, যার ফলশ্রুতিতে গত 15 জুলাই 2025 তারিখ থেকে অদ্যাবধি এই অল্প সময়ের মধ্যে মাদক বিরোধী টাস্কফোর্সের সমন্বিত অভিযানের মাধ্যমে 21,79,483 পিস ইয়াবা, 1492.50 লিটার বাংলা মদ, 38.32 কেজি গাঁজা, 735 ক্যান বিয়ার এবং 2.58 কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। এই সময়ে 347 জন মাদক ব্যবসায়ীকে আটক করে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই টাস্কফোর্সের কার্যক্রমকে আরও সুসংহত করতে আমরা আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। এই টাস্কফোর্স মাদক চোরাচালান রোধে সামাজিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে মানুষ নিজেরা যেমন মাদক গ্রহণ থেকে বিরত থাকবে, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।